আসসালামু আলাইকুম। হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন দর্শক? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে শুক্রবার, তো শুক্রবার দেখে একটু দেরি করে ঘুমিতে উঠছি। আর এই তো ছেলেরা খেলাধুলা করে এখন আসছে, গোসল করবে, তারপর নামাজে যাবে। আর আমি রান্না বান্না আসলে বসাই দিচ্ছি আগেই। তো আজকে কি কি রান্না করবো একটু দেখাই আপনাদের। আমি এখানে মুরগির রোস্ট করতেছি, এখনো শেষ হয় নাই আর কি, রান্না করতেছি মাত্র। তো আজকে মুরগির রোস্ট রান্না করব, একটু পোলাও রান্না করব, আর এই যে টিকা বানাবো। আমি দেখেন টিকার জন্য আমি ডাল আসলে এটা কালকে রাত্রে সিদ্ধ করে রাখছিলাম। আর এটা হলো মুরগি দিয়ে টিকা বানাবো আর কি, মুরগির মাংস দিয়ে। তো আমি সব রেডি করে রাখছি, এখন বাটলাম, এতক্ষণ ডালগুলা বাটলাম আর কি। তো সাথে থাকেন, কি কি রান্না করব না করব দেখাবো আপনাদের। ভিডিও কিন্তু চালু সাইদ। দর্শক, সাইদ ভাবতাছে ভিডিও চালু না, আসলে চালু। মাত্র খেলাধুলা করে আসলো দোনো ভাই, গোসল করতে যাইবো আজকে। আর আব্বু গোসলখানে আর আগে মায়ের সামনে আহো, এটা অন্ধকার ওই ঘর, তোমার দেখা যেতেছে না। দর্শকদের কিছু বললো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। পোলাওটা বসাই দিছি, আর এই যে চাল ধোয়া শেষ, পোলাও চাল। আর এখন পেঁয়াজটা হালকা লাল করে নিই। ছেলেরা তো গোসল করতেছে, আর আব্বু আজকে গোসল কইরা আগে ভাগে গেছে গা, আজকে ফার্স্ট আর আব্বু। তো আগের দিন আমি কিছু করে রাখছিলাম দেখা আমার আজকে একটু রান্নাটা কম হালকা, মানে ডালটা আমি আগের দিনই গলায় রাখছিলাম, টিকা বানাবো সেই ডালটা। তো আগের দিন কিছু কাজ করে রাখলে আসলে চাপটা একটু কম থাকে, যেহেতু গ্যাস থাকে না, সিলিন্ডারে রান্না করতে হয়, তাই আমি আগের দিন কিছু করে রাখছি। দুই ভাই নামাজে যাইতেছে। তোমার টুপি কই মাহিদ? আজকে তোমার আব্বু জলদি, তোমার কাছে জলদি হয়েছে, যাও। তোমার তো খেলা ছাড়া কোনো কথা নাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তা তোমরা যাও, হ্যাঁ, আমরা আবার পেঁয়াজ পুরা যাব চুলাতে। আমার আবার এখানে পেঁয়াজ আসছিল, দেখি না পরে নাই, ভাবছি পুরা যেটা বানাইতেছি। তো ছেলে বলল যে, ছোটটা আমার ছোট ছেলে বলতেছে যে আম্মু আজকে এই মাংসটা সন্ধ্যার নাস্তায় আমার ফ্রাই করে দাও। তো এখন আর ভাজবো না, নামাইছিলাম ফ্রিজ থেকে, তো এখন রেখে দিব, সন্ধ্যার নাস্তায় ফ্রাই করে দিব। তো আমার কামও কমে গেল। তো এখন আমার রান্না শেষ। পোলাও রান্না করলে শুধু টিকাটা ভাজবো, টিকাটা এখন ভাজবো না, গোসল করে আসি তারপর ভাজবো, তাহলে গরম গরম দেওয়া যাবে। এখন সবাই নামাজে চলে গেল, তো আমার পোলাওটা হইলে আমার রান্না শেষ। তো তারপর আমি টিকা ভাজবো। চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে শুক্রবার, তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া তো থাকতে হয় বলেন। এই সবাই আসো না কেন খাইতে? সাইদ আসো আসো, আমি এই যে গরম গরম না হইলে ঠান্ডা হয়ে যায়। তো আজকে কি কি রান্না করলাম দেখাই। আজকে তো আমি আপনাদের পুরো রান্না দেখাতে পারি নাই, বেশি কিছু করি নাই। মুরগির রোস্ট এটা, আর এটা টিকা, এটাও মুরগির টিকা, আর এটা কালকের সেই মুরগির মাংস আর সালাদ। তো আমি তো বললামই আপনাদের, আমি মুরগি ফ্রাই করতে চাইছিলাম। এখন তারা বললো সন্ধ্যাতে নাস্তা খাবে মুরগি ফ্রাই দিয়ে, দেখি সন্ধ্যার নাস্তাতে কি খায়। এই তো আমার এখন খাবার বাড়া শেষ। আর ছোটটা পাগল হয়ে রয়েছে, মানে খাওয়ার জন্য যে প্রচুর খাইবো। তো ওর আব্বু তো সালাদ মাখতেছে, সালাদ মাখা শেষ হয় নাই। তো দেখেন আজকে সালাদ মাখতেছে আপনাদের ভাইয়া, কিছু বলেন।
সবাইকে জানাই যে মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি। দেখেন খাওয়া দাওয়া করি না, কি হয়েছে? হ্যাঁ, কিছু কো দর্শক রে, মানে খাওয়ার লেগে পাগল হয়ে যায়। আপনি কই দাঁড়াও, সালাদটা মাই খালো তারপর খাইও। মাই পেঁয়াজ খাবা তুমি? না না, সালাদ মাখা হয়েছে। এই তো এখন দেখেন মাহিদকে দেখাচ্ছি। এতক্ষণ তো আপনারা দেখেন নাই, আপনারা ভাববেন আবার মাহিদ নাই। ওই আর কি ছিল, এতক্ষণ ওই ভিডিও করছে, এখন তাই আমি একটু ভিডিও করতেছি। মাহিদ কেমন লাগতেছে রোজটা? তো একটু তো আমার প্রশংসা করা পারো। আমার তো মজার মজার রান্না করে দিই, প্রশংসা করো না। এখন আমুরটা করো না, শাশুড়ি যখন ওই আইব ঠিকই করবা শাশুড়িরটা না, পাম্মারটা হইব। তাই দেখেন কি বলে ছেলে এখনই, শাশুড়িরে পাম মারবো। তাই তো এটা সেই দুষ্ট ছেলে, আর খাওয়াও শেষ। দেখেন আমি তো এখন শুরুই করি নাই। আর এই তো আপনাদের ভাই আমার জন্য বসে রয়েছে। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। কিসের জন্য? এই যে পছন্দ প্রত্যেকটা খাবার তাই। ওকে, তো খাওয়া দাওয়া করি। হাসি কে আর কি কমু দর্শক রে, তোমার আর মানুষের কাছে আর পচাইতে ভাল লাগে না আমার, থাক আর কিছু। এই দেখেন দর্শক, আজকে আমাদের ঘরে সবাই কাজ নিয়ে ব্যস্ত। ভাই কি করছো তুমি? আমার আব্বুকে দেখে নিয়ে আসি, খান দর্শক একটু। আব্বু কি করছো তুমি? এই মোবাইল দেখছি। তোমার গই আম্মু আমাদের জন্য নাস্তা। হ্যাঁ আমাদের চা পাকে দেবো, চা। আচ্ছা, আজকে আমাদের ঘরে সবাই কাজ নিয়ে ব্যস্ত, বিশেষ করে আম্মু। আম্মু কি করছো তুমি বলো তো দর্শক একটু। আর কি করবো বাবা, সন্ধ্যার জন্য নাস্তা বানাইতেছি। কি নাস্তা? ভিডিও করতে সত্যি করি? হ্যাঁ। ও তাই, থ্যাংক ইউ তোমাকে। আমি আসলে ভিডিওটা করা পারতাছি না, আমার হাতে কাজ অনেক। আসলে আমিও খুব কাম করছি। তুমি কাজ করতেছো? দেখেন দর্শক, এই যে এটা ধরলাম একটু, এটা কাজ হইলো। এটা কাজটা পাইটটা কাজ করে এটা আসি খান দর্শক। এই যে রুটিগুলো আমি কাটলাম, আমি মোবাইল দিয়ে পাচ্ছি না, রুটিটা আমি কাটলাম। আর ওই যে ময়দা দিয়ে আমি মাখলাম। আর করে করে শোনো টাকা নেই, আমার ঘরে সবাই শুনুন। কি কইলো আমারে? চা পাকাতে বললো। হ্যাঁ, এটা খাইবো না, বার্গার। জানি না তো, জিজ্ঞাসা করে আসো, খাইবো না। আচ্ছা হ্যাঁ জিজ্ঞেস করে আসি। আব্বু, ও আব্বু, খাইবা না তুমি বার্গার? বার্গার খাবো, আবার চাটা পাকাই দেবো, চাটা ভালো লাগবে। আচ্ছা বুঝছি, চা টমেটো নেশা। হ্যাঁ আমার নেশা। দেখেন দর্শক পায়া কাম না করে কি। জি আম্মু, আব্বু বলে রুটি খাবে, খাইবো? এই চাও খাইব, বার্গার খাইব। দেখেন গাইস, আমি এখন মিনিট বানাচ্ছি। আমাকে শিখাই দিচ্ছে কিভাবে বানাতে হয়। আমি সময় নেই, টাইম পাইতেছি। সাথে আমি অনেক কাজ হেল্প করতেছি বাইকে। আমি এখনো হয় নাই না, অনেক ঝামেলার কাজ না। আর দেখো কত হাতুর বেরিয়েছে। দেখাই আপনাদের দর্শক কত হাটের বেরিয়েছে। আর এগুলা বাজা হয়েছে, বাজতাছি, এখনো বাকি আছে। সময় লাগবে না। এগুলা আমি আম্মুর সাথে অনেক হেল্প করেছি। আম্মু বলো দর্শক একটু আমার কাজের। বেশি মাহিদি হেল্প করছে, মাহিদি ম্যানেজটা করে দিল। দর্শক কি বলছে আম্মু? তোর ভাই জানি না, বলো আমার ম্যানেজটা করে দিল। ভাজা হলো সাইড, এই তো। আর দেখেন বসে রয়েছে খাওয়ার জন্য। আর এই যে আমি একটু দর্শকদের দেখাই, দর্শক দেখেন এটা মেয়োনিজ, এখানে 2টা ডিমের বানাইছে।
আমি সব রেডি করে দিছি, মাহিদি বানাইছে। ভিডিও মনে করছিল, সাইড ভিডিও করছিল এটা। আমি জানি না, আমি রান্না করেছিলাম, সাইড কি করছে আমার পরে দেখতে হইব। আজকে এখানে বেশিরভাগ কামে আমি বেশি করেছি। তো এখন আমি এগুলার ভিতরে আর কি ভইরা দেই, তারপর আল্লাহ ওরা খাইবো, তাছাড়া তো আর খাই পারবো না। সেটা আগে রান দিব তোমারে। আর সস যে খাইবা, সসের ইয়া কই, এই যে ইয়া তো না নেই। আমি কাম করেছি বাড়ি। এটা পিস নিয়ে আসো, যেটা পিস নিয়ে আসো। যাও এটা কাম করার পর আবার কাম করতে লাগছি। কাম নিয়ে ঝগড়া দেখেন আল্লাহ। আরো এই রুটিগুলো ভাই তুমি করে রাখছো না, এই রুটিগুলো মাহিদে ফাইরা রাখছে। আজকে আসলে আমার সাহায্য করছে আমার দুনো ছেলেই। থ্যাংক ইউ। এগুলো আমি বেজেছি। দেখছে না, দেখেন দর্শক, ওনারা কত কাজে ব্যস্ত। হয়েছে তোমরা মানে নিছে না সস যাও। ওনারা সব নিজেই তৈরি করলো বার্গার গুলো। দেখেন ছেলেগুলো ওর আম্মুর সাথে সাহায্য করছে। এখান থেকে তুমি কিভাবে দিমু? দেখছেন সবাই ব্যস্ত, শুধু আমি বাদে। আমি শুধু চা নিয়ে ব্যস্ত। আর আপনি চাটা চুলাই দিয়েছি, পরে দিতেছি না, আগে এটা ওটা খাই নেন। আপনাদের ভাবি চাটা চুলা দিয়েছে। নাও। ঠিক আছে তোমরা। হ্যালো, সন্ধ্যার নাস্তা বানানো। আমি অনেক গামতাছি, শীতের দিনে অনেক গরম লাগতেছে, আমার অনেক পেরেশানি হইলো। তোমরা খাও, খাই বলো কেমন হয়েছে। খান আপনিও। খাই এই দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার আহানো আমার চুলাতে চা, মেনি বসার সময় নেই আমার। তো এই খাইতে খাইতে দর্শকদের কাছে আমরা ওই পূর্বের কথা বলছি যে বেশি বেশি করে আমাদের ভিডিওতে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব যারা করেন নাই তারা করবেন নতুন হলে। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাই কেমন লাগতেছে? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। আমি যে আমাদের দর্শক দক্ষিণে বাংলা আমার মন ভরে যেত। তাই তো চাই শুধু আপনাদের খাওয়াতে চাই, মানে ওর আম্মুর হাতে রান্না খাওয়াইবো আপনাকে। বলছে যে আমার আম্মুর রান্নাটা কিরকম, যদি দর্শক খাইতে পারতো তাহলে বুঝতে পারছো যে আম্মুর রান্নাটা কত ভালো হয়, মানে কত খেতে কত স্বাদ। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ বিদায় নাও, থাকবে। বিদায় নাও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হামিদ ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।